গুড মর্নিং বন্ধুরা, আরও একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। তো দেখো, ঝড়ের পরের দিন মানে রাতের বেলা যদিও কোনো ঝড়টর কিছুই হয়নি, নিম্নচাপের মতন শুধু বৃষ্টি হয়েছে। ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল। আজকেও কিন্তু একদম নিম্নচাপের মতনই বৃষ্টি হয়ে গেছে সারাদিন। তো সকালবেলা স্নান সেরে আগে পুজো দিয়ে নিলাম দেখো। আর এই যে আমাদের জোড়া গোপাল, দুজনকে ভালো করে স্নান টান করি আর কি, পুজো দিয়ে নেব। আর আমাদের গোপাল বাবুদের কেমন লাগছে, মানে দুজনকেই কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। কিন্তু এদের দুজনকে স্নান করিয়ে ভালো করে জামা কাপড় পরিয়ে নিয়েছি। জামা কাপড় পরানোর পর দেখতে খুব মিষ্টি লাগছিল, তো দেখতে থাকো। আর আর এটা হচ্ছে সোমবারের ব্লগ, আর এটাও আমি এডিট করতে পারিনি তাড়াতাড়ি, তাই একটু লেটে পোস্ট করছি। তো যাই হোক, দেখো সকালবেলা উঠে না একদম স্নান সেরে যখন পুজোটা করি তখন ভীষণ মনটা ভালো লাগে, যে একবারে ঠাকুরের প্রার্থনা করে তারপরে সারা দিনটা শুরু করতে না বেশ ভালো লাগে। তাহলে কি বলো তো, সারা দিনটাই ভালো যায়, মানে মনও ভালো যায়, সব সময় সবার সাথে ভালোভাবেও চলা যায়। তো যাই হোক, এই যে আমাদের গোপাল বাবুদেরকে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর এই যে ইনি হচ্ছে একদম ছোট্ট বাবু, আমার ছোট্ট ভাই গোপু সোনা। আর আমাদের ছোট গোপু সোনাকে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো ওকে আমি হাফ প্যান্ট আর একটা মানে হাত কাটা জামা পরিয়ে দেবো, তো ওকে না ভীষণ মিষ্টি দেখতে লাগে। তো সেটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, তোমরা আগেও দেখেছো। তো আর আমার ভিডিওগুলো একই রকম হয়ে যাচ্ছে কি না সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে, যে কেমন হচ্ছে আমার ভিডিওগুলো, আদৌ আমি পারছি কি পারছি না সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আমার পুজো সারা কমপ্লিট। এবার আমি গুটি গুটি পায়ে নিচে নেমে যাব। নিচে গিয়ে আমার কিন্তু ভীষণ চা খেতে ইচ্ছে করছে, ভীষণ মাথাটা ধরে গেছে, যতক্ষণ না চা না খাবোই মাথা ছাড়বে না। তো এই যে আমি নিচে এসে আগে এক কাপ চা খেয়ে নিয়েছি, বাবা চাটা বানিয়ে রেখেছিল তাই আমি খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে আজকে কিন্তু অনেক জিনিস আমি কেচেছি। তো যাই হোক, এই যে বিছানার চাদর নতুন করে পাল্টাচ্ছি। আমাকে দেখে তোমাদের মনে হয় না যে আমি মনে হয় অনেক কাজ করি, কিন্তু বিশ্বাস করে আমি কিন্তু এতটাও কাজ করি না। তো যাই হোক, দেখে মনে হচ্ছে যেন মানে কাজ করে আমি উল্টিয়ে পাল্টিয়ে ফেলে দিয়েছি। তো ওই দেখো, আমি বিছানা গুছেছিলাম আর মা ওই পাখি দুটোকে আর কি মানে খেতে দিচ্ছিল, ওদের জায়গাটা পরিষ্কার করছিল। আর যেতে যেতে আমি মাকে বলছি, মা তুমি এখানে যাচ্ছ, আমি কিন্তু ক্যামেরা অন করে রেখেছি। মা বলছে তাই নাকি? তারপর আস্তে আস্তে ওখান থেকে চলে গেছে। তো এই যে আমার মানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আসলে আমি না কি বলবো আমি সত্যিই বুঝতে পারছি না, মানে অনেকটা বড় করে ফেলি এক এক সময় ভিডিও, যার জন্য মানে বুঝতে পারি না যে কি বলবো কি না বলবো, মানে কি ভুল হচ্ছে না হচ্ছে। আবার তোমরা আমাকে পাগল ভাববে নাকি যে এরকম কেন কথা বলে, কাজ তো সবাই করো, এত এত কেন বলে। তো যাই হোক, তবুও আমি এটা বলি কারণ মানে আমি কি বলবো আমি খুঁজে পাই না, সেই কারণে। তো যাই হোক, এই যে মানে কাজ কমপ্লিট করে আমি কিন্তু দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছি। আজকে লাঞ্চে ছিল খারকোল বাটা, ডিমের অমলেট আর ডাল, এগুলোই ছিল, আর মাছ। তো যাই হোক, তারপর দেখো বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা একদম ঠান্ডা ফুরফুরে ওয়েদার ছিল, যাকে বলে মানে ঘুমের জন্য খুবই ভালো। আর এই কদিন যা গরম ছিল, একদম রাতের বেলা সেভাবে ঘুম আসতো না এত গরমের মধ্যে। তো যাই হোক, সন্ধেবেলা এই যে একটু চাউমিন খেয়ে নিলাম, আর আমি খাচ্ছিলাম, আর মা একটু কাজে বেরোবে। তো যাই হোক, তারপরে এই যে রাতের বেলাতে চুল টুল বেঁধে নিয়েছি, একদম ঘুমানোর জন্য কিন্তু আমি একদম তৈরি। তো আজকের ভিডিও এখানেই থাক, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।